নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকালটা খুব সুন্দর। সকাল প্রায় 6:40 মতো বাজে। সকালে ঘুম থেকে উঠলাম। আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। কালকে রাইতে আপনার কয়টা বেগুন গাছের চারা লাগাইছিলাম প্রায় 30টা। দোকান থেকে আইতে আইতে তো আমার সময় হয়ে যায় প্রায় 10টা, 10:30 বাজে। 10:30টার সময় আয়া ধরেন দোকান বন্ধ করলে বাড়িতে আইতে আইতে আরও 15-20 মিনিট লাগে। তো বাড়িতে আয়া কিছু বেগুনের চারা লাগাইছিলাম রাত্রে। তো এটি লাগাই আবার নতুন করে চারা লাগানোর নিয়ম হইল আপনার আমরা এদিকে আর কি, আর আমরা এদিকে আর এদিকে না, সবখানে একই নিয়ম মনে হইতেছে। চারা লাগানোর সাথে সাথে জল দেওয়ান লাগে আর কি। তো জল দিলে চারাটা আপনার সাথে সাথে জিওরে আর কি। সকালবেলা মামি দেওয়া যায় পাতা পুরা লাগিয়ে আসছে। গেন্দা ফুলের আস্তে আস্তে কলি ছাড়তেছে। এই যে এটি হচ্ছে নতুন চারা লাগাইছি বেগুনের। এই বেগুনের চারাটি আপনার লাগাইছি হইল গিয়া, এটি হচ্ছে চিকন বেগুন। ওখানে বর্ষাকাল পর্যন্ত আপনার যদি জল না ওঠে এই জায়গার মধ্যে। আর এটি হচ্ছে ডাব বাঙ্গন। ডাব বাঙ্গন বলতে ডাবের মতো যে বেগুনটি হয়, এটি হচ্ছে এটি আর কি। তো দুই সারিতে 2 জাতের বেগুন দিছি আর কি। একটা বেগুন আপনার 3 মাস থাকবো, আর একটা আপনার করে বর্ষার সারা সিজন ভরাই থাকবো। মা সকালে আটা চুরি করে দেয় পড়ছে। কিতা বাইনা আনছে? কিতা আনছ? কিতা আনছ? মিষ্টি লাউয়ের গুড়া। আর কিতা? হ্যাঁ, মিষ্টি লাউ। আর কিতা? কুমোরের গুড়া। এই বেটা, এটা কি তোর লাগে কামল আনছে বেকলটা? এটি লাগাই লিব। হ্যাঁ, লাগাই লিব। একটু মুছালন লাগো তো বিজাটা। তাহলে হিন্দা লাগাই দিয়ে লাগুগা। হ্যাঁ, হিন্দা লাগাই দিয়ে লাগুগা। তো মাছা গোটা লাগানি লেগে যাইতেছে। আর কোন চা তো বেড়া আগলে বাইয়ালো বাহনের আগে কোন চা কি বাই দিলে? হ্যাঁ, উঠলে ইন্দা ঘুরি দেয়াল বাইন। বাবা, আমাদের বড় ভাই স্যার চলে যাচ্ছেন পাড়ার মধ্যে। তো এইদিকে সীমাও আইছে গাছের টিয়া লাগাইব যে। এই ভিতরে ঢুকতেছ করে হয়েছে ডি হকলে উঠতেছে ডেঙ্গাডি। হ্যাঁ হ্যাঁ, দেও না এই যে ডেঙ্গা। হ্যাঁ না, এডি না, আমি আনছি। হ্যাঁ, লাল শাক আনছি, ডেঙ্গা আনছি, এডিও আনছি। কোদের ওইবা এটা কি এর গুড়া? এডি তো মিষ্টি লাউয়ের। তো মিষ্টি লাউয়ের গুড়া অন্য আনতে দিলে ভালো আছেন না? এডি তো আর গুড়িত লাগতো না, নিচে দিয়ে মিষ্টি লাউ কি বেডি বেক করল গুড়িত দেয়? হ্যাঁ, আর পাতি লাউ দি লাল শাক না তো এডি? হ্যাঁ, এডি ডেঙ্গা। হ্যাঁ, আমাদের বাগান নাই ভালো, তোরা নিয়ে দিয়ে এর সময় হেন দাও দিছ? ওই যাকটা তো দিছ? কবে?
উঠলে তো উঠবই না। তো দাদা ভাই দিদি ভাইরা মা এদিকে শাক তুলতে আইছে আর কি। আমরা ওর কত শাক টাকটা পছন্দ করে, তো মা শাক তুলতে আইছে। কলমি শাক আর কি। ও মা, কলমি শাক কি হেন্দা নাই? হেন্দা হ্যাঁ আছে হেন্দা বেশি নাই। দেখো মা চুরি হইরা এই সুপারির বাধা হলাইতে গেছে। হ্যাঁ, রাত করে চুরি করে আর ইন্দা ইন্দা হলায়। হ্যাঁ, এটা কইব না। আমরা নদীর পাড়, ওই যে নদীর পাড়ের কাছে আর কি শাক তুলতে আইসে মা বাড়ির পিছে। আস্তে আস্তে তোলা শেষ প্রায়। অর্ক লাগে আর কি, অর্ক আবার শাক ছাড়া খাইতে চায় না। অর্ক এটা একটা বালা মা, শাক দিয়া টাক দিয়া খাইলে বালা। মুডা তো আর হয় না। মুডা হন লাগতো না, সুস্থ থাকলে হয়েছে, ভগবান বাঁচায় রাখুক। আমি কইছিলাম বুঝছো হুম। শুক্লার কপালে টিপটা কপালে দিয়ে আগে। কইনের পারো আপনার কি করতেছে আর কি। জলটা শুয়াইলে পরে আকারটা হিজন যাইব, যাই আছে মাছ। গতবার মনে আছে মা একটা চিপসি বাজলি জলের মধ্যে যে কত মাছ পাইছিলাম। হ্যাঁ, লাস্টে জমছিন মাছটি। হ্যাঁ, তো দাদা ভাই দিদি ভাইরা ঈশ্বর বাপে খেতে কাজ করতেছে। খেতে মাটি দিতে করে শক্ত ডাট হয়ে রয়েছে, হ্যাঁ একটু কুড়াইয়া দিতেছে আর কি, কুবাইয়া। তারা দুজন সকালে ঘুম থেকে উঠতেই খালি কাজা ঝগড়া। কয়টাই করছো? তিন দিনে যদি 4টা করে, তুমি তো অল্প সময়ের মধ্যে 4টা করে আলছি বুঝছো। আর যে সময় আমি আর একটু সকালে উঠি, এই সময় যদি তুমি একটু সাথে কাজটি করতা তেলে ওই তো তাড়াতাড়ি বুঝছো। তুমি ঘুমাও 9টা 9:30টার দিক দিয়ে, আর আমি ঘুমাই 12টা বাজে। মানে দেখো তোমার 3 ঘন্টা পরে আমি ঘুমাই। মানে মনে তুমি পরে আমি আইলে পরে উঠো ঠিক আছে, কিন্তু এর হলে তো ঘন্টা 2 ঘন্টা তো ঘুমাই দাঁড়ো। ঘন্টা 2 ঘন্টা ভিতরে তুমি আবার আধা ঘন্টার আগে বুঝছো, আধা ঘন্টার আগে চোখটা লেগে যায়। সজাগ থাকতে চাই পরে, কিন্তু কিভাবে ঘুমাই নিজেও কইতে না। সারাদিন দে এটা সেটা করি, পরে সে ল্যাং ছেড়ে দেয়, পরে হইতে ঘুমায় রে চোখ। ডেলি ডেলি যদি 2টা 3টা পাট করে লাই তাহলে কাম এটা লাগে। কামলা লইলে 600 টাকা রোজ দেওয়ান লাগবো, একজন কামলা লইলে 600 টাকা দেওয়ান লাগবো। আমার তো হিসাবটা করুন লাগবো যে আমি যে ফস কৃষিটা করতেছি এটার মধ্যে কয়টি আইব। মোটামুটি আমার একটা প্ল্যানিং আছে যে আমি 5-4-5 হাজার টাকার ভিতরে সব কিছু সারবাম, কিন্তু দেখা গেছে যে আমার বেশি লেগে গেছে, দাম বেশি, প্রায় 10,000-এর উপরে লেগে গেছে। তখন যদি খালি খেত আরো লাগাই দিলে তো হইতো না, কারণ আমার তো আয়ের উৎস হইল একমাত্র দোকান। তো আমার বাজেটের বাইরে গেছে, খুব কষ্ট হয়েছে কাজটা শেষ করছি মোটামুটি। কারণ আমরা আসলে হঠাৎ করে 10-12 হাজার টাকার 15 হাজার টাকার কাজ করলে
আমরা একটু কষ্টই হয়, প্রিপারেশন ছাড়া আর কি, হঠাৎ করে করছি। কারণ ক্ষেতটা সবাই লাগাই ফেলতেছে চারিদিক দিয়ে, মনে দেখতেছি যে আর কোনো বাউ নেই। তো যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। মনে করুন যে কোনো কাজ করলে যদি একটু প্ল্যানিং করে করুন যায়, তাহলে মনে করেন যে আমাদের সমস্যা হয় না। যেমন ধরেন আমরা যে ঢাকা যাই, এটা আমরা আরও 6 মাস আগে থেকে প্ল্যানিং করে রাখছি। হুট করে যদি কোনো সিদ্ধান্ত নিতাম তাহলে কিন্তু আমরা বেজালে করলাম। 6 মাস আগে থেকে আমরা ঢাকা যে ভাড়া বিরাট। আর ভাড়ার থেকে সবচেয়ে বড় কথা হইলো ঢাকা ডেলি আন্দোলন আছে। আমরা তো গ্রামের সাধারণ মানুষ, এটাই মাঝে মাঝে ভয় লাগে যে ঢাকা গিয়া হরে যদি আবার কোন আন্দোলনের ভিতরে হয়ে যায় গিয়া ফুলাফান লইয়া যায়, মহিলা সহিলা লইয়া, এটা একটু ভয় লাগে আর কি। আর প্রতিদিন এই দেখি আন্দোলন হইতেই আছে। তো যাই হোক, মরিচ গাছটির মধ্যে সাইড দিয়ে দান লাগবো, খুঁড়ি দান লাগবো, খুঁড়ি বা হয়ে রাখছে। পরে এক এক করে সকালবেলা দিলে হয়ে যাবো। যেটা একটু বেঁকে রয়েছে বুঝছো, এই যে দান লাগবো, হয় যে এটা বেঁকে রয়েছে, এটা একটু কেমন হয়ে রয়েছে না, এটা একটু সিধা বেহাটি আগে দান লাগবো, সিধাটি পরে আগে বেহাটি দেখে দেখে দান লাগবো আর কি। মোটামুটি সাইডে হয়ে গেছে আর কি। সকালবেলা আড্ডাত বই হচ্ছে তারা সবাই একসাথে। ঈশা ওর মা ওগুলো শাক টাক তুললে আইছে, তো আমি খেতের থেকে কাজ টাজ করে আইছি। ওই যে মরিচ ক্ষেত কাজ করে আইছি, মরিচ ক্ষেত থেকে কাজ টাজ করে আইলাম মাত্র। আয়ান একটু জিরাই যাচ্ছে আর কি, শুলে দেখ ঘাম জড়তাছে। তো যাই হোক, শোনো বাবা, তুমি পড়াশোনা 2 ভাই সুন্দর করে, 2 ভাই বোনে সুন্দর করে করো। প্রাইমারি স্কুলে যখন ভর্তি হইবা মা, তখন তোমার সাইকেল কিনে দিই এমনি, বুঝছো? সবকিছুরই দেখলা এই প্রাইমারি স্কুলে ভর্তি হইলে তো পরে তুমি সাইকেল কিনতে পারবা। আর ওখান যে তুমি চিকন মানুষ, ওখানে তো তুমি সাইকেল লিয়ে যদি পড়ো ঠ্যাং টুং ভাঙে যাবো কা, কথাটা বুঝছো? আমি দিয়াম নে বাবা, না মনে করো একটা সাইকেল, তোমার তো শখ আছে, আমি তোমার দিয়াম না একটা সাইকেল বাবা, তুমি মন খারাপ করো না। শোনো না আমার, তোমরা 2 ভাই বোন রে একটা সাইকেল কিনে দিয়াম প্রাইমারি স্কুলে। হ্যাঁ তোমার না দিব, তোমার দিব তোমার টার দি বয়স্কের বাতার টিয়া হইলে পরে দিব না। হ্যাঁ ওর কো 500 দিব, ওর কডি করতে আনবা, ওর কয় যে 10 টিয়া 5 টিয়া জমাই যে ঈশাও জমায়, তারা ব্যাংকের মধ্যে জমাইতেছে। 1000 হয়ে গেছে তোমার, তোমারও 1000, তোমার 1600 হয়েছে। আচ্ছা না ব্যাংকের ভিতরে তো হ্যাঁ বেশি হিসাব করে তো সারা তো হয় না, লিখে তো হয়। তো দিদি ভাই দাদা ভাইরা সীমাই দিকে আমার কুলমি শাক তুলতেছে ওর কল লাগিয়া শাক খাইতো, শাকের লেগে পাগল। মাঝখানে 2 দিন তো শাক রাঁধছি না, আমার খালি কয় তুমি শাক রাঁধবা না, গ্যাসের চুলাটা ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ জলে না, নিবা জলে, মানে এবার কি ভাই রান্ধন, তারপর তো কোনো ভাই খালি রান্ধি যে জায়গার মধ্যে আধা ঘন্টার ভিতরে রান্না শেষ হবে, এই জায়গার মধ্যে 1 ঘন্টা লাগে। অত সময় লাগে করে, অত সময় যে নিবা জলে আগে তো আগুনটাই পর্যন্ত আইছে, ওখান দেও না কোন পর্যন্ত তো। আচ্ছা চুলা দেখি একটা সময় বাউ করবার নেই। তো যাই হোক, কিতা রান্না সীমা আজকে দিন সকালে রেন যাচ্ছে, তো আজকে রান্না করছে আপনার মাছের তরকারি সিম আলু দিয়া, পরে মুসুর ডাল রান্না তৈছি বয়স শাক ডাল আনলে পরে আবার স্কুলে লেগে রেডি হয়ে যান। হ্যাঁ রেডি টেডি হয়ে আসলে একটা জিনিস চিন্তা করে দেখছো সীমা, আমরা সময়টা যে কিবা জায়গা এটা কিছুই টের হয় না। আমি সকালে উঠা এইটু কাম কাজ করতে করতে 8টার উপরে হয়ে যায়,
দৌড়ে যাই দোকানো সবার দিন কিবা খাওয়া আমি নিচে বুঝতে পারি না। এই দোকানো গেলাম, দোকানো গিয়ে বইলে কিবা 12টা বাজে ওরে। হ্যাঁ 12টা বাজে হিরা একবার দৌড়ে আই আবার দ্বিতীয় ভিডিওর চিন্তা করি, ভগবান কিভাবে যদি সময় দিয়ে যাইতেছে গা কিছুই টের হয় না। এদিক তো বেলা সময় মনে হলে তো এবার বয়ে থাকলে তো সময় যেত না। না তা ঠিক আছে, কামে কামে সময় জায়গা, কামে থাকলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে, সবকিছু ভালো থাকে। একটা টেনশন থাকে যে এরকম টাইমের ভিতরে এটা কোন লাগবে, এরকম টাইমের ভিতরে তাড়া ঘুরা একটা তাড়া ঘুরার মধ্যে। এই যে আমি ঘুম থেকে উঠি প্রায় অনেক সকালে উঠি, উঠে তুমি তো উঠো 5টা 10-এ ফোন রে। হ্যাঁ এরকম টাইমে উঠছি, আমার তো খালি চিন্তা লাগে কোন সময় কামড়ি করবো। আমি আজকে জানো, আজকে আমি মানে 5টার সময় উঠতে বয়ে রয়েছি, তোমার সামনে বয়ে রয়েছি। ফরাম করছি কয়টা ফরাম উঠতে দিই 5টা বাজে, আমি বলছি উঠতে উঠতাম না, তারপরে মনে হয় 10-15 মিনিট বয়ে রয়েছি, বইতে গেলে পরে আবার 10 মিনিট ফুটছি, পরে আবার উঠতে হচ্ছি। তো দাদা ভাই দিদি ভাইরা কালকে পিঠা বানাইছিলাম মালপোয়া, আর এদিকে বাজার গুলে পিঠা আছে। কালকে সন্ধ্যা কটার সময় আইছো? কালকে আইসে 9টায় আইসি। ওই সর্বনাশ, গেছিলাম সন্ধ্যার সময়, সন্ধ্যা তো 5:30টায়, 5:30টার থেকে রাত 9টা পর্যন্ত। একলা বাজার গুলো ইটি বানাইছি, এবিডি কাই ফেলে দিছে, পরে একলা বানাইতে সময় লাগে না। পরে আরেক বিডিতে এই মালপোয়া বাজছে অমিতের মা, তোমার সারা জানা কালকে কি তোছে, কালকে তো গেছি। পরে আবার বলেছে মা আমি যাই গা, আমি কইছি রাত বাজার সময় 7টা, আমি কইছি জাগা তুই একলা, আমি এমনি কইছি আমি কি খাই যাম গেলে কইস না। হ্যাঁ দে আসতে সত্যি কেনা জানি অন্ধকার আমি দিয়ে নেয় আসছি, একলা একলা খেতে ভাতরে দিয়া। তাহলে যেটি ডাকতেছে কাকি তো ইয়ে ধুয়ে আসছে, ওর ধুয়ে আসছি। আমি দেখছো কেমন স্যার, আমি রাইট করে ভয় ভাই হ্যাঁ কি ভাই চন্দনী ফসর যায় এটা লাগে। আর কালকে কারেন্ট দুইবার ঘুরে গেছে। যাইব তো সবার লাগে বার্তাছে আর কিছু মাহনে রাঙাদারে ঘরে কালকে দিছি একটা দিছ 10টা মালপোয়া 10টা বাজাগুলি, কারণ হ্যাঁ তো 7 জন মানুষ না, আমি 10টা করে দিছি। দুটা করে হবে না, দেখো সব তো দিয়েছি আমি, একজনটা দিলে কম দিতে নেই, আমার এইটাই সমস্যা। নিজে কম খাই একজনটা খাওয়াইলেও সমস্যা নেই। আচ্ছা অমিতার বাড়ি বানাইছি, অমিতার মা আর আমি দিয়েছি, মন খুশি করে দিয়েছি। যেটা তো একজন কষ্ট করে বানিয়ে দিছে, তার তো মনে একটা ই থাকে। হ্যাঁ এটা ঠিক আছে, শুয়ে দাও। কাগজ দিয়ে রেখে দিই, শুয়ে দাও। আরেকটা কাগজ না আছে, দুইটা খাই আছে আগে দেখে। ভালো হয়েছে, বাজা হলে নরম আছে। আমি ডলছি বা ই করে নরম করে ডলছি, আর নরম আছে খাইটা। না হলে নিবে রসবে। খেজুর গুড় দিয়া তো বালাই লাগে না, খেজুর গুড় মালপা অত বড়। কোন পার্টি ডাক দিতেছে? হেরা দুজন দূরটা আছে। মানে স্কুলে যাবে আসবে না, হ্যাঁ স্বামী যা। হ্যাঁ ও যে কোনোটার মধ্যে হে আইব, ভালো মন্দ। মা কেমন লাগে সুমার পিঠা? হুম হ্যাঁ খাও। বাপ মা মজা সরকে দেবে, নাপিয়ে তুলবে। মাঝারি সব পেয়েছে। তোমার বাপ যায় ডেফল ব্যস্ত জানো, মার বাপ ডেফল গা বেদি ব্যস্ত। হ্যাঁ আর
ইয়া সর্ষা ফুল টুহাই টুহাই নিয়ে বাজারে ব্যস্ত। এই যে আরম্ভ হয়েছে তো তাদের গুলো যা এই যে তোরা মারামারি করস কে? ইস ঈশা এ তো না, তুই বড় না? ট্রেন আয় পড়ছে দেখা যায়। তোমার তো আছে দুটো ইনজেকশন দিলাম। হ্যাঁ ফোন দিছে আলে আমাদের একটা হ্যাঁ ইনজেকশন দিলাম না। আজকে কিন্তু দোকান থেকে কিছু আনবা। কি দেখাইবা মা কও? আমার লেগে তুমি নালে চিপস আনছো। লের বাপরে কি আমার জন্য তোমার জন্য চিপস। তো যাই হোক সবার খাওয়া টাওয়া শেষ। আজকে আর চা করুন লাগতো না, মিষ্টি মিষ্টা খাইছি না, বাদ দাও, ভাল লাগতো না চা খাইলে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা পিঠা পুলির উৎসব করছে সীমা, দুই তিন জাতের পিঠা করছে সীমা আর কি। তো যাই হোক যতটুকু পারছে নিজেও করছে, অমিতের মারে লয়ে করছে আর কি। আজকে আর ভিডিও লম্বা করবো না দাদা ভাই দিদি ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।